নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব কম সময়ে দারুণ মুখরোচক কিছু বানাতে ইচ্ছে করলে আমার আজকের রেসিপি দুটো অবশ্যই দেখুন। আজ আমি কালো নুনিয়া চালের ফেনা ভাত আর তার সাথে ভীষণই মুখরোচক একটা আলুর রেসিপি বানাবো। নিরামিষ দিনে এরকম একটা খাবার থাকলে আর কিছুই লাগবে না। আমি কলা পাতা কেটে নিলাম, শেষে পরিবেশনের জন্য এটা আমার লাগবে, এটা না থাকলেও কোনো অসুবিধা নেই। এবার একটা ডেকচিতে বেশ খানিকটা জল ভরে নিয়ে ঢেকে গরম করতে বসিয়ে দেব। জলটা ফুটতে ফুটতে 1 কাপ কালো নুনিয়া চাল নিয়ে ভালো করে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল বদলে বদলে চালটা ধুয়ে নেব। এখানে দেখুন, আমি বেশ খানিকটা ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট আলু যদি না পান তাহলে যতটা ছোট সাইজের আলু পাবেন সেটাই ব্যবহার করবেন। আর এখানে দেখুন 2 মুঠো মতো গোবিন্দভোগ চাল আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যেভাবে দেখাচ্ছি এভাবে 2 টুকরো করে কেটে নেব। আপনারা যদি এত ছোট আলু না পান তাহলে যে সাইজের আলু পাবেন সেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। খোসা ছাড়ানোর দরকার নেই। দেখুন, আমি সবটা আলু কেটে নিয়েছি। এবার একটা মিক্সির বাটিতে প্রথমে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে নিয়ে নেব, আর এতে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এবার এই চালটা খুব ভালো করে পিষে নেব, কোনো এক্সট্রা জলের ব্যবহার কিন্তু করব না। এই যে দেখুন, একদম ভালো করে পিষে নিয়ে এসেছি। এখন একটা প্যানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা বসিয়ে দিয়ে আলুটা মাখিয়ে নেব। তার জন্যে চাল বাটাটা দিয়ে দেব। 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স না থাকলে আধা চামচ লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দেব, আর 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে মেখে নেব। অন্যদিকে তেল গরম হয়ে গেছে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আলুগুলোকে একটা একটা করে তেলের ওপর ছেড়ে দেব। আমি ছোট প্যানে করছি, তাই একসঙ্গে বেশি আলু ভাজতে পারবো না, তাই 2-3 বারে ভাজতে হবে। আলুগুলো নিয়ে প্রথমে 1.5-2 মিনিট হাই আঁচে ভেজে নিয়ে তারপর আঁচটা সামান্য কমিয়ে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। অন্যদিকে দেখুন, চালের জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দেওয়া হয়ে গেলে খানিকটা জল ওপর থেকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। ফেনা ভাত করার সময় জলের আন্দাজটা অনেকেই বুঝতে পারেন না। এইভাবে যদি গরম জল রেখে দেওয়া যায় তাহলে প্রয়োজন মতো ফেনা ভাতের ঘনত্বটা কি হবে সেই অনুযায়ী জল দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। ভাত খানিকটা সিদ্ধ হয়ে এসেছে, জল অনেকটাই টেনে গেছে। এখন আমি এই গরম জল থেকে খানিকটা খানিকটা করে জল মিশিয়ে ফেনা ভাতটাকে ঠিক করব। আর এদিকে দেখুন, আমার প্রথমবারে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নেব। আশা করি আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি বাকি আলুটাও একইভাবে ভেজে নেব। এই সময়ে ফেনা ভাতে যেটুকু নুন লাগবে আন্দাজ করে স্বাদ মতো দিয়ে দেব। দেখুন, ফেনা ভাত একদম রেডি হয়ে গেছে। আর এই যে এইটুকু জল আমার বাকি রয়েছে, বাকি পুরো জলটাই কিন্তু আমার ভাতের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার সবকটা আলু ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেব।
ছোটবেলায় সকালের জলখাবার মানেই ফেনা ভাত। মাঝে মাঝেই নুনিয়া চালের ফেনা ভাত রান্না করতেন মা। ছুটির দিনে ভাই বোনেরা কলা পাতা কেটে এনে থালায় বিছিয়ে দিতাম। মা গরম গরম ফ্যান ভাত রান্না করেই থালায় থালায় ঢেলে দিতেন। আমরা 6 ভাই বোন আর কাজের যারা থাকতেন বাবা, এই এতগুলো থালার মধ্যে পরপর সেই ফ্যান ভাত ঢালা থাকতো। দেখতে দারুণ লাগতো। সাথে থাকতো কিছু সেদ্ধ পোড়া বা ভাজা বড়া। ঠাকুমা আঁশঘরে ঢুকতেন না, রান্নাঘরের বাইরে থেকে দাঁড়িয়ে নিজের তৈরি গাওয়া ঘি সামান্য পরিমাণে সবার পাতে ঢেলে দিতেন। আমরা থালাটা বাড়িয়ে দিতাম ঠাকুমার দিকে। সেই অল্প ঘিয়ে মাখা ফ্যান ভাতের স্বাদ এখনো মুখে লেগে আছে। আমার আজকের রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।